দিয়েছেন, এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবকগুলো মস্ক করে আসবি। আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় রাসূল। এই হবে না, বন্ধ করে দেবো। সবাই চাইছেন? ওই হাতটা তুলে দেখান। সবাই চাইছে, তাহলে 30। আমাকে যত বাড়াবে 5 মিনিট বাড়তে থাকবে। 30 না দিলে বদদুয়া করবো। হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো। মাল দেবে আল্লাহ করে কবুল করলাম। 30 দেবে একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে না, এইটা পার করতে দেবো না। আপনি আমার কথা শুনে বলবেন, হ্যাঁ হুজুর মনে কি মজা করছে। জেনা সাহেব, আমি দোয়া করি, খোদার কসম খেয়ে বলছি, যদি জুবান যদি আমায় আজ মিথ্যা বলে, আমার জুবান আল্লাহ পাক বন্ধ করে দিক। আমি আল্লাহ পাকের শুকর আদায় করে, আমি অহংকার নয়, তাকাব্বুর নয়, আজকে আমার আব্বাজান দুনিয়া থেকে যাওয়ার পরে তার মুরিদ মুতাকিদিনরা আমার রাসূল বলে দিয়েছেন, এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবকগুলো মস্ক করে আসবি। আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় রাসূল। না, নিজেদের লাঠি নিজেরা খাবো, সহ্য হবে, কিন্তু অপরজন এসে লাঠি মারলে সহ্য হবে একদম নয়, গলা কেটে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাউযুবিল্লাহ মিন জালিক। মানুষ যখন দুনিয়াবি কোনো কিছু হাসিল করার উদ্দেশ্যে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায়, তখন এমনই ঘটতে বাধ্য। কেননা এক শ্রেণীর মানুষ ধর্মকে ব্যবসা বানিয়ে মানুষের আবেগকে নিয়ে তারা ব্যবসা করে নিজের আখের গুছাতে ব্যস্ত, যাদের আখেরাতের কোনো চিন্তা নেই। হ্যাঁ, তেমনই একজন এই পীরজাদা শাহিম সিদ্দিকী। ফুরফুরা দরবার শরীফের নামে যে বিভিন্ন পীরজাদারা ব্যবসা শুরু করেছেন, তা কিন্তু জনগণের মধ্যে এখন অনেকটা জলের মতো পরিষ্কার। তিনিও একজন পীরজাদা শাহিম সিদ্দিকী। তিনি কি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে তোমরা এই শাহিম সিদ্দিকীর কাছে যাও এবং মস্ক গ্রহণ করো, তিনি যদি দোয়া করে দেন আল্লাহ তাআলা সেই দোয়া গ্রহণ করবেন। তিনি আল্লাহর নামে কসম খেয়েও এ কথা বলছেন। কত বড় সাহস, কত বড় ক্ষমতা, কত বড় মূর্খতার উপরে পিএইচডি করলে মানুষ এ কথা বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শাহিম সিদ্দিকীর কাছে যাওয়ার জন্য বলেছেন। ইন্না লিল্লাহ। পরিস্থিতি কত ভয়াবহ। গোটা পৃথিবীর বুকে মানুষ সব কিছু যাচাই বাছাই করে করে। 1 কিলো বেগুন কিনলে মানুষ যাচাই বাছাই করে, একটা কোথাও জমি কিনলে মানুষ আরও বেশি যাচাই বাছাই করে। কিন্তু একটা জায়গায় মানুষ কোনো যাচাই বাছাই করে না, তা হচ্ছে ধর্মীয় কোনো বিষয় জানার জন্য একজন দাড়ি টুপিওয়ালা হলেই মানুষের কাছে যথেষ্ট। আর তারপরে যদি আবার পীর অথবা পীরজাদা হয়, তাহলে তো ব্যাপারটা অন্যরকম। দেখুন, এই ফুরফুরার নামে ইনারা ব্যবসা করে খাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার কি ভাবা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে পারেননি, যে কাজ করেননি, সেই কাজ এই পীরজাদারা করেছে বা করবে বলে জাতির সামনে চ্যালেঞ্জ দিচ্ছে। আসুন একটা হাদিস দেখা যাক। রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রাত্রি যাপন করতাম। একদিন রাত্রিবেলায় উঠে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইস্তেনজার পানি এবং আপনার ওযু করার জন্য পানি পেশ করলাম। তাই এবং এটা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে পড়লাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও। তো আমি মানে রাবিয়া ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ওটা না, অন্য কিছু চাও। আমি আবারও বললাম, না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তাহলে তুমি আজ থেকে বেশি বেশি সেজদা করো, যাতে করে তুমি জান্নাতে যেতে পারো। বেশি বেশি করে সেজদা করো, আমার যাতে সুবিধা হয়, তোমাকে জান্নাতে যে পথ এটা দেখানোর জন্য আমার যাতে সুবিধা হয়, তুমি বেশি বেশি করে সেজদা করো, যাতে করে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারো। মুসলিম শরীফের হাদিস, 896 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একজন সাহাবী, যিনি তার সাথে রাত্রি যাপন করতেন, তিনি তার ইস্তেনজার এবং অজুর পানি এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু চাইতে বললেন, তিনি বললেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি না, অন্য কিছু চাও। তিনি আবারও বললেন, না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, তুমি টেনশন করো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বেশি বেশি সেজদা করো, আল্লাহ তাআলার জিকির আজকার করো, বেশি বেশি সেজদা করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নফল সলাত আদায় করো, যাতে করে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে আমার একটু সুবিধা হয়। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সরাসরি তিনি এই বাক্য বলতে পারেননি যে ঠিক আছে তোমাকে জান্নাতে নিয়ে যাব, অথবা আমি যদি বলে দিই তোমার জন্য তো জান্নাত হয়ে যাবে। অথচ আজকে পীরজাদা শাহিম সিদ্দিকী তিনি বলছেন যে তার দোয়া আল্লাহ গ্রহণ করবে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার কাছে আসতে বলেছেন। কিভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে দেখুন। উনি যদি ব্যক্তিগতভাবে কোনো আমল করতেন, তার ত্রুটি বিচ্যুতি থাকতো, আমরা কথা বলতাম না, কিন্তু গোমরা করছে হাজার হাজার মানুষকে। আর সামনে যে লোকগুলো বসে আছে এতটাই অন্ধভক্ত, কোনো যাচাই বাছাই নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীরের ধ্বনি দিচ্ছে। ভাবা যায়? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাবেন পরিস্থিতি কত ভয়াবহ। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে মনে পড়ে গেল, একটু আমরা দেখে নিই। ওঠ, ওঠ, এই তোকে উঠতে বলেছি তো, যা উঠে বাড়ি যা। দেখেছিস কত বড় বিয়াদব, তোকে উঠতে বলেছি, উঠে যাবি। এখানে মাঘ ভাতারের গল্প শোনাচ্ছি নাকি আমি? হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ বিহামদিহি, একজন আলেমের মুখের ভাষা। ইনি নাকি আবার দাবি করেন ইনি নাকি নবীর বংশের মানুষ। বিচার আপনাদের হাতে। আর অন্ধভক্তি নয়, আপনার সামনে কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড, সো ইউ হ্যাভ টু সার্চ। আপনাকে সার্চ দিতে হবে, জানতে হবে যে কোনটা হক কোনটা বাতিল। এদের মুখোশ উন্মোচনের সময় এসেছে। সবাই মিলে এদের জন্য আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করুন। আল্লাহ তাআলা হয় এদেরকে হেদায়েত দান করুক, অথবা এই ফিতনা ছড়ানো কোনো ক্রমে আল্লাহ তাআলা যেন বন্ধ করে, আল্লাহ তাআলা যেন সেই ব্যবস্থা করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।